আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইটিভি নিউজে। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, গাজায় আরও এক মেয়র নিহত, ইসরায়েলের লাগামহীন হামলা চলছে। এরপর জানিয়ে দিব ইসরায়েলকে চাপে ফেলার পথ বাতলে দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এরপর জানিয়ে দিব নতুন সলিউড জ্বালানির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইয়েমেন। আরও থাকবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে মিরেজ যুদ্ধবিমান দিবে ফ্রান্স, বললেন ম্যাক্রো। এবং সর্বশেষ জানিয়ে দিব কারাগারে নয়, যেন শ্বশুরবাড়িতে আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। গাজায় আরও এক মেয়র নিহত, ইসরায়েলের লাগামহীন হামলা চলছেই। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও এক মেয়র নিহত হয়েছেন। নিহত ওই মেয়রের নাম ইয়াদ আল মাগারি, তিনি গাজা নুসেইরাতের মেয়র ছিলেন। এদিকে গাজা ভূখণ্ড জুড়ে ইসরায়েলের লাগামহীন হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় ঘটছে প্রাণহানির ঘটনাও। শুক্রবার তথা আজ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, মধ্য গাজায় ইসরায়েলি অভিযানে 5 জন নিহত হয়েছেন এবং তাদের মধ্যে নুসেইরাতের জনপ্রিয় মেয়র ইয়াদ আল মাগারিও রয়েছেন। পৌরসভা দপ্তরে ইসরায়েলি বাহিনী হামলা চালালে তারা প্রাণ হারান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সেদো এক পোস্টে ইউরোমেড হিউম্যান রাইটস মনিটরের চেয়ারম্যান রামি আব্দুল নিহত আল মাগারিকে গাজা উপত্যকার সবচেয়ে সক্রিয় মেয়রদের একজন বলে অভিহিত করেছেন। এছাড়া গাজার মিডিয়া অফিস নুসেইরাতের মেয়রকে হত্যার নিন্দা জানিয়েছে। প্রেস অফিস এক বিবৃতিতে নুসেইরাতের মেয়র ইয়াদ আহমেদ আল মাগারির হত্যাকাণ্ডকে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে সংঘটিত যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আল মাগারি নিজের দায়িত্ব ও কাজের প্রতি অনুগত ও নিবেদিত ছিলেন এবং যুদ্ধের শুরু থেকে পুরোটা সময় জুড়ে নুসেইরাত শরণার্থী শিবিরের লোকজনদের সহায়তায় নিযুক্ত ছিলেন। ইরাকি ইসরায়েলি হামলায় দক্ষিণাঞ্চলীয় আজ জহরা এবং মধ্য মাগাজি গাজার পৌরসভার মেয়রও নিহত হয়েছিলেন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনে গাজা জুড়ে বেশ কয়েকটি পৌরসভার সদর দপ্তরও ধ্বংস হয়ে গেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় নিহত মেয়ররা ছিলেন পরিশ্রমী ও বিরতিহীন সেবার উদ্যস্ত বিশ্বস্ত উদাহরণ। ইসরায়েলকে চাপে ফেলার পথ বাদ দিলেন এরদোগান। ইসরায়েলকে অস্ত্র না দিতে সরবরাহকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গতকাল রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। খবর আনাদোলু এজেন্সির। প্রেসিডেন্ট এরদোগান বলেন, গাজা উপত্যকায় কয়েক মাস ধরে প্রাণঘাতী আক্রমণ চলছে। এ থেকে ইসরায়েলকে বিরত রাখতে অস্ত্র সরবরাহ বন্ধ রাখতে হবে। ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বলেন। তুরস্কের নেতা মনে করেন, ইসরায়েল গাজায় যে অপরাধ করছে তাতে ব্যবহারের জন্য অস্ত্র দিয়ে অন্য দেশে জড়িত হওয়া থেকে এখনই বিরত থাকতে হবে। এতে যুদ্ধবিরতির দিকে প্রস্তুতি এগোবে। এরদোগান বলেন, ইসরায়েলের গণহত্যায় গোলাবারুদ ও অস্ত্র সহায়তা প্রদানকারী দেশগুলোকে এখন এই অপরাধের সঙ্গে জড়িত হওয়া থেকে বিরত থাকতে হবে। এ সময় তিনি অভিযোগ করেন, গাজায় গণহত্যা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট কাজ করেনি। অবিলম্বে যুদ্ধবিরতিতে সহায়তা করার জন্য সব বিবেকবান ও দায়িত্বশীল পক্ষকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। ইসরায়েলে হামাসের নজিবিন হামলার পর গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে নেতানিয়াহুর বাহিনী। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও তারা অবিরাম বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি হামলায় 36,500-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া 83,000-এর বেশি আহত হয়েছেন। এদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। এদিকে গাজার তীব্র হয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধের সংকট। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু লাশ। এত ভয়াবহতার পরেও থামছে না ইসরায়েল। সর্বশেষ আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এক রায়ে আদালত তেল আবিবকে অবিলম্বে দক্ষিণের শহর রাফাতে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছে, কিন্তু এতেও কর্ণপাত করছে না দখলদার ইসরায়েল। নতুন সলিড জ্বালানির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার হাউসিদের। ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা তাদের অস্ত্র ভাণ্ডারে এক নতুন সলিড জ্বালানি ক্ষেপণাস্ত্র সংযোজন করেছে। এই ক্ষেপণাস্ত্রের সাথে ইরানের আগে প্রদর্শিত এক ক্ষেপণাস্ত্রের খানিকটা মিল রয়েছে। তেহরান দাবি করেছিল, ওই ক্ষেপণাস্ত্র হাইপারসনিক গতিতে উঠতে সক্ষম। সোমবার আকাবা উপসাগরের দক্ষিণে ইসরায়েলের আইলাদ বন্দর লক্ষ্য করে বিদ্রোহীরা এই নতুন ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রের মাথার অংশে ফিলিস্তিনি চেক কাটা রোমাল কেফিয়ার মতো আঁকা হয়েছে।
হামলার সময় বিপদ ঘণ্টি বা সাইরেন বাজানো হয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ আহত হয়নি বলে জানা গেছে। বুধবার বিকালে হাউসিদের প্রকাশিত ফুটেজে দেখা গেছে ফিলিস্তিন নামক ক্ষেপণাস্ত্রকে উত্থাপিত করা হচ্ছে এবং একে একটি মোবাইল লঞ্চার বলে মনে হয়েছে। এটি দ্রুত বাতাস ভেদ করে উপরে উঠে যাচ্ছে এবং এর ইঞ্জিন থেকে গোল গোল করে সাদা ধোঁয়া নির্গত হচ্ছে। সলিড জ্বালানি ক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে সাদা ধোঁয়া সাধারণ ব্যাপার। তরল জ্বালানিযুক্ত ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক দ্রুত স্থাপন ও নিক্ষেপ করা যেতে পারে সলিড জ্বালানি ক্ষেপণাস্ত্র। হাউসিদের জন্য এটা একটা প্রধান উদ্বেগের বিষয়, কারণ গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও মিত্রশক্তি বারবার তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থলকে লক্ষ্যবস্তু করেছে, যেখান থেকে লোহিত সাগরে জাহাজের ওপর বিদ্রোহীরা লাগাতার হামলা চালিয়েছে। ইউক্রেনকে মিরেজ যুদ্ধ বিমান দেবে ফ্রান্স, বললেন ম্যাক্রো। টানা 2 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেন আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। দখলদার রুশ বাহিনীকে হটিয়ে দিতে পশ্চিমারা ইউক্রেনকে বিপুল পরিমাণে অস্ত্র সহায়তা দিচ্ছে। তবে কেবল অস্ত্রই নয়, পশ্চিমাদের কাছে যুদ্ধ বিমানও চায় ইউক্রেন। এমন অবস্থায় ইউক্রেনকে মিরেজ 2000 যুদ্ধ বিমান দেওয়ার কথা ভাবছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিজেই একথা জানিয়েছেন। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স ইউক্রেনকে মিরেজ 2000 যুদ্ধ বিমান দেওয়ার পরিকল্পনা করছে বলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গতকাল ফরাসি টিভি স্টেশনকে জানিয়েছেন। তিনি বলেছেন, শুক্রবার ডি-ডে বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে তথা আজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ফ্রান্স সফর উপলক্ষে তার সরকার ইউক্রেনকে এই যুদ্ধ বিমান সরবরাহের কথা ঘোষণা করে। অবশ্য তিনি নির্দিষ্ট করে বলেননি যে ফ্রান্স ঠিক কতগুলো মিরেজ যুদ্ধ বিমান ইউক্রেনকে দেবে বা ফ্রান্স এসব যুদ্ধ বিমান ঠিক কখন বা কোন আর্থিক শর্তে কিয়েভকে প্রদান করবে সেটিও তিনি উল্লেখ করেননি। ম্যাক্রো বলেন, ফ্রান্স এই গ্রীষ্ম থেকে ইউক্রেনীয় পাইলটদের ফ্রান্সে প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে। তিনি আরো বলেন, ফ্রান্স 4500 ইউক্রেনের সৈন্যকে প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে। সৈন্যদের কোথায় প্রশিক্ষণ দেওয়া হবে তা তিনি বলেননি। তবে তিনি বলেন, এই মুহূর্তে ইউক্রেনের ভূখণ্ডে কোনো ফরাসি সামরিক প্রশিক্ষক নেই। মিরেজ 2000 যুদ্ধ বিমান হচ্ছে ফ্রান্সের তৈরি মাল্টিরোল সিঙ্গেল ইঞ্জিন চতুর্থ প্রজন্মের ফাইটার জেট। 1970 দশকের শেষের দিকে লাইট ওয়েট ফাইটার হিসেবে মিরেজ তৈরি করা হয়। পরবর্তীতে বেশ কয়েকটি স্ট্রাইক ভেরিয়েন্ট তৈরি করা হয়। এছাড়া মিরেজ এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড 2 ধরনের হামলার ক্ষেত্রেই সফল। এই যুদ্ধ বিমান রাতেও হামলা চালাতে পারে। প্রেসিডেন্ট জেলেনস্কি গত বছরের সেপ্টেম্বরে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট ম্যাক্রোর সাথে কথোপকথনে ফ্রান্সে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের বিষয়ে সমঝোতা করেছেন। এছাড়া ইউক্রেনীয় বিমান বাহিনীর প্রধান গত জানুয়ারিতে বলেছিলেন, ফরাসি মিরেজ যুদ্ধ বিমান ইউক্রেনীয় বিমান বাহিনীকে শক্তিশালী করতে পারে। এবং সর্বশেষ জানিয়ে দিব, কারাগারে নয়, যেন শ্বশুরবাড়িতে আছেন ইমরান খান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজমা বুখারী বলেছেন, কারাগারে বিলাসবহুল জীবনযাপন করছেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। তার সেল দেখলে মনে হয় তিনি শ্বশুরবাড়িতে আছেন। গতকাল রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে দেওয়া সুযোগ সুবিধা সম্পর্কে কেন্দ্রীয় সরকার প্রতিবেদন জমা দেওয়ার পরে তিনি এসব কথা বলেছেন। প্রতিবেদনে সরকার কারাগারে ইমরান খানকে দেওয়া সুযোগ সুবিধাগুলোর ছবিসহ প্রমাণ দিয়েছে। এর আগে পিটিআই শিশু নেতা দাবি করেছিলেন তাকে নির্জন কারাগারে রাখা হয়েছে এবং আইনজীবীদের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। এ বিষয়ে পাঞ্জাব সরকারের মুখপাত্র আজমা বলেন, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সদস্যরা সপ্তাহে একবার কারাগারে থাকা নেতাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেতেন। ইমরান খানের জেলের অবস্থা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, কমপক্ষে 40 থেকে 50 জনের সঙ্গে ইমরান খান কারাগারে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, কেউ কেউ মনে করেন তার কারাগারের সেলকে একটি 5 তারকা হোটেলে পরিণত করা উচিত। আজমা জানান, কারাগারে ইমরান খানকে শারীরিক সুস্থতার জন্য একটি ব্যায়াম করার বাইক এবং স্ট্রেচিং বেল্ট, বই, একটি আলাদা রান্নাঘর, হাঁটার জন্য একটি বিশেষ জায়গা, এলইডি, একটি রুম কুলার এবং একটি পড়ার টেবিল দেওয়া হয়েছে।